নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা ব্লগ নিয়ে আজ অনেক দিন পর আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটু অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ আছি। তবে ওই যে কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে মাঝখানে আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, তাই অনেক কটা দিন কিন্তু ব্লগিং থেকে বিরত ছিলাম। কারণ ভিডিও করা হয়েছিল, মানে ভিডিও কিছু মানে শরীর খারাপের আগেই করে রেখেছিলাম, কিন্তু সেটা যে ভিডিও আকারে বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই অবস্থাটায় ছিলাম না। তো আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে পুঁই শাকটা আমাদের ভীষণ প্রিয়। মাঝে মাঝেই সকালে পুঁই শাকটা আমাদের হয়েই থাকে। তো এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো শ্যুট করা, সেটা আগেই বলে রাখি। হাতে ঝুলঝাড়ু দেখে বুঝতেই পারছেন এটা চৈত্র মাসের শ্যুট করা ভিডিও। আর আজকে ঝাড়ার মতো প্রিয়াংশের জন্মবার আর শনি মঙ্গলবারটা ছাড়া কিন্তু অন্য দিনগুলোতে ঝাড়ি, আর বৃহস্পতিবারটাও অবশ্য ঝুলটা ঝাড়ি না। তো সেরকমই আজকে হচ্ছে বুধবার, তো ওইদিকে আমার কিন্তু রান্না অলরেডি বসে গেছে। তো ভাবলাম এই সুযোগে আর কি মানে গ্যাসটা কমিয়েই বসানো রয়েছে পুঁই শাকটা। আর প্রিয়াংশবাবু তো ঘুমাচ্ছে, কারণ ও ঘুমালে যতক্ষণ ঘুমিয়ে থাকে সেই সময়ের মধ্যেই আমার এইসব এক্সট্রা কাজ যেগুলো শান্তি মতন আমি করতে পারবো সেগুলো করে ফেলি আর কি। আর ও উঠে গেলে তো মানে তখন খুবই ঝামেলা, মানে এখানে যাবে ওখানে যাবে, এইটা করবে সেটা করবে, সে ওর পিছনে একটু থাকতে হয় বা ওকে একটু চোখে চোখে রাখতে হয়। সেই জন্য আর কি এই এক্সট্রা কাজগুলো আমি ও যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু চৈত্র মাস সেহেতু ঘর ঝাড়াঝুড়ি তো নিশ্চয়ই আপনারা সবাই করেছেন, আমিও কিন্তু করেছিলামই। আর ঘরগুলো মোটামুটি অলরেডি ঝাড়া হয়ে গেছে, তাই সিঁড়ির পোর্শনটা চলে এসেছি। আর সিঁড়ির পোর্শনটা ঝাড়তে তো বেশ রিস্কি, কারণ সিঁড়িতে একটা স্টেপ এদিক ওদিক করলে তাই একটু বেশ বুঝে শুনে কিন্তু ঝাড়তে হচ্ছে। আর এরই মধ্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি, সেটা ভিডিওটায় আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন। একটি প্রোগ্রাম মানে 2 এপ্রিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অটিজম ডে, ওদের স্কুল থেকে বা অটিজম অ্যাওয়ারনেস হিসেবে একটা প্রোগ্রাম আয়োজিত হয়েছে। মানে স্কুলের নোটিশ মারফত আমরা জানতে পেরেছি, কিন্তু ইন্ডিয়ান অটিজম সোসাইটি এটা আয়োজন করেছে। সেটা হচ্ছে যে যত স্পেশালি এবলড কিডরা 2 এপ্রিল এরকম একটা মানে কি বলবো, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আর কি ওদের একটা এক্সকারশন আর ড্র হোয়াট ইউ স এরকম একটা প্রোগ্রাম ওদের জন্য আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি প্রিয়াংশকে নিয়ে তো যাবই, আমি নামটা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। তবে এমনি স্কুল যেমন রেগুলার চলবে, তবে ওই 2 এপ্রিলটা ওদের স্কুলটা ছুটি, সেদিনকে ওদের একটা হবে মোহিত মঞ্চে, যেটা হচ্ছে বলতে দমদম পাইকপাড়া। সেখানে একটা যারা একটু বড় একটু বেটার লেভেলের বাচ্চা তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আর তার মাঝখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমি পরের দিন মানে ওই বৃহস্পতিবার দিনকে আর কি শেয়ার করছি, বৃহস্পতিবারের দিনের ভিডিও আর কি। তো ওইদিকে ঝুলটা ঝাড়া হয়ে গেছে সিঁড়ির, আর এদিকে পরের দিন আমি একটুখানি আলমারির ওপরটা পরিষ্কার করছিলাম। তো ওপরটা পরিষ্কার করে, এটা তো আর ঝুল ঝাড়ার বিষয় না, তাই এই দিনটাতেই বেছে নিয়েছি। ওপরটা জাস্ট পেপারটা চেঞ্জ করলাম আর ওই বাস্কেটগুলো একটু মুছে রাখলাম। ওগুলো তো বাস্কেটগুলো দেখেই বুঝতে পারছেন যে ওগুলো প্রিয়াংশের ছোটোবেলারই বাস্কেট, বাড়িতে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো চিনবেনই। আর যেটা বলছিলাম, এই যে আমরা দেখতে কিন্তু ভিক্টোরিয়া অলরেডি পৌঁছে গেছি। আর এরই মধ্যে কিন্তু সব বাড়িতে আমার গেস্ট অলরেডি এসেছে। তো যা দরকার সেগুলো আর কি অ্যারেঞ্জ করে রেখেই এসেছি। কিন্তু স্কুলের প্রোগ্রাম যেহেতু আগে থেকেই নাম দিয়ে রেখেছিলাম, তাই আর কি নামটা কাটিনি। আর একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, তো যাই হোক। আর এদিকে দেখুন, এই গেটটা কিন্তু বেশ মানে পিছন দিকের ব্যাক সাইডের গেট। এমনি মেনলি যে গেটটা দিয়ে আর কি ভিক্টোরিয়া মেমোরিয়ালে সবাই প্রবেশ করেন, এটা কিন্তু সম্পূর্ণ উল্টো দিকের একটা গেট। আর এখানে পৌঁছোতে আমাদের যা ঝামেলা হয়েছে, আমরা 3 জন গার্ডিয়ান মিলে একসাথে আর কি এখানে পৌঁছেছিলাম। তো খুবই অসুবিধা হয়েছে, বাচ্চাদের নিয়ে প্রচণ্ড গরম ছিল 2 এপ্রিল দিনটিতে, তাই
এর মধ্যে পৌঁছাতে আমাদের কিন্তু বেশ অসুবিধা হয়েছে, তারই মধ্যে আর কি পৌঁছে যাওয়া বাচ্চাদের জন্য। আর পিছন দিকটা মানে এই দিকটা কিন্তু আমরা কখনো আসিনি। আর বেশ সুন্দর ভিতরটা দেখুন। এখন আর কি প্রথমে আমরা ওই হলটাতে, সেন্টিনারি হলটাতে বসেছিলাম, সেখানে আর কি গার্ডিয়ানদের আর বাচ্চাদের বসার একটা ব্যবস্থা হয়েছিল, বেশ একটা সুন্দর অভ্যর্থনা জানানো হলো বাচ্চাদের। আর তারপরে এই মেন হলটাতে, ভিক্টোরিয়ার যে মেন হলটা, সেখানে একটা এক্সকারশন হবে হলের ভিতরেই আর কি, মানে আগে ভিক্টোরিয়ার ভিতরে আর কি কী কী আছে, আগে রানী ভিক্টোরিয়ার সেই সময়কার জিনিসপত্র, কামান, তলোয়ার, সে সমস্ত জিনিসপত্র আগেকার দিনে ইংরেজদের ছবি মাধ্যমে ইংরেজদের সেই সময়কার ব্যবস্থাপনা বা আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা কীরকম ছিল। এখানে এই দেওয়ালটিতে যেমন আছে সমস্ত মহর্ষিদের ছবি, আর এই যে সমস্ত বাবা মা সবাই এসেছেন আর কি যার যার বাচ্চাদের নিয়ে। আর এটি দেওয়া হয়েছে ওদেরকে এমনি যা রং করার জন্য, তারপর ক্রেয়ন, পেন্সিল কিট, ফুড প্যাকেট, এসব দিয়ে ওনাদের উষ্ণ অভ্যর্থনা প্রোগ্রামটির প্রতি আমাদের কিন্তু আকর্ষণ টেনেছে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত থাক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।